সৌদি আরব ইয়েমেনের যুদ্ধ হচ্ছে, সেখানে আজ অবধি পৃথিবীতে আমেরিকা ইসরায়েল যে কাজটা করতে পারেনি, ভারতবর্ষ সেই কাজটা করেছে। 2 ঘন্টার যুদ্ধবিরতি ঘটিয়ে সেখান থেকে শুধু ভারতবর্ষের সিটিজেন্স বন্দি থাকা ইয়েমেন এবং সৌদি আরবে নয়, পাকিস্তান থেকে আরম্ভ করে জার্মানি, ফ্রান্স, আমেরিকা, ইসরায়েল সেখানকার নাগরিকদের পর্যন্ত বার করে এনেছে। কেউ সুরক্ষিত নয়, না হিন্দু সুরক্ষিত পশ্চিমবাংলায়, না মুসলমান সুরক্ষিত। রাষ্ট্রপতি ট্রাম্প আজকে বাংলাদেশের ব্যাপারটা, দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যাপার, সেটা ভারতবর্ষের দায়িত্বে দিয়ে দিয়েছেন, যেটা মোদি সামলাক। হি ইজ দি বেস্ট পারসন টু হ্যান্ডেল দিস। এর থেকে বড় আর কিছু হয় না। তো এটা তো চিরকুটের বাজেট, খামখেয়ালি বাজেট, ওয়াকারে ওয়াক করতে করতে বাজেট। আমি যখন হাঁটি তখন আমার ব্রেনও হাঁটে, এই তো সিএম এর বক্তব্য। এত মুসলমান তোষণ, এত মুসলিমদের রক্ষাকর্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদেরকে, কটা মুসলমান রাস্তায় থাকে তারা বাড়ি পেয়েছে? আর যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে দেখুন তো, মুসলমানরা বাড়ি পাচ্ছে কি পাচ্ছে না? উনি তো নাকি সংখ্যালঘু সম্প্রদায়কে নাকি উনি রক্ষাকর্তা, বাঁচান উনি নাকি মুসলমানদের একেবারে সর্বময়ী রক্ষাকর্ত্রী হিসেবে নিজেকে প্রজেক্ট করেন। তো মেটিয়া বুরুজের এই সমস্ত বন্ধ হওয়া কলকারখানার জন্য ক পয়সা বাজেট অ্যালোকেট করেছে? 26-এর বিধানসভায় প্রভাব এটাই পড়বে, উনি শুধু মাদ্রাসা তৈরি করার বাজেট তৈরি করেছেন। বাংলা ভাষা ঠিক করে বলতে পারছে না, বানান ভুল হলে নম্বর কাটা যাচ্ছে না, বানানের কোনো মা বাবা নেই, মমতা ব্যানার্জি সরকার করে দিয়েছে। বাংলা ভাষা কটা লোক ঠিক করে বলতে পারেন বলুন তো? সরস্বতী পুজো করছে, তৃণমূলের একটা লোককে সরস্বতীর বানান লিখতে বলুন তো দেখি। সরস্বতী আগে বানানটা ঠিক করে উচ্চারণ করুক। যা তৃণমূলের কাজ, তৃণমূল সে কাজটাই করেছে। তৃণমূল চুরি ছাড়া অন্য কিছু করতে পারে না, আর অন্য কিছু পারবেও না করতে। 13 ফেব্রুয়ারি যে দিনটিতে মোদি ট্রাম্পের একদিকে বৈঠক দেখলাম, অপরদিকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন শুরু হয়েছে। প্রথমে যাই ট্রাম্প আর মোদির বৈঠকের দিকে। একদিকে দেখলাম যে ট্রাম্প বললেন যে মোদি যা বলবে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সেটাতে আমি একদম সহমত প্রসঙ্গ করছি। একদম। অপরদিকে সাংবাদিকরা যখন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলেন তখন ট্রাম্প এড়িয়ে গেলেন। কি বুঝেছেন ব্যাপারটা থেকে? দেখুন, গ্লোবাল পাওয়ার শিফট একটা যে পূর্ব গোলার্ধের দিকে হচ্ছে, এশিয়াতে একটা রাইজিং পাওয়ার, এবং ভারতবর্ষ যেভাবে মিডিয়েট করছে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে, রাশিয়া ইউক্রেন থেকে আরম্ভ করে বিভিন্ন ইস্যুসে ভারতবর্ষকে প্রত্যেকটা দেশ থাকতে বলছে যে মোদি থাকুক, মাঝখানে সমঝোতা করে দিক। সৌদি আরব ইয়েমেনের যুদ্ধ হচ্ছে, সেখানে আজ অবধি পৃথিবীতে আমেরিকা ইসরায়েল যে কাজটা করতে পারেনি, ভারতবর্ষ সেই কাজটা করেছে। 2 ঘন্টার যুদ্ধবিরতি ঘটিয়ে সেখান থেকে শুধু ভারতবর্ষের সিটিজেন্স বন্দি থাকা ইয়েমেন এবং সৌদি আরবে নয়, পাকিস্তান থেকে আরম্ভ করে জার্মানি, ফ্রান্স, আমেরিকা, ইসরায়েল সেখানকার নাগরিকদের পর্যন্ত বার করে এনেছে। ধন্য ধন্য করছে গোটা দেশ। পৃথিবীর ব্রাজিলের রাষ্ট্রপ্রধান টুইট করেছিলেন, নিশ্চয়ই মনে আছে, হনুমানজি ভ্যাকসিন নিয়ে ভারতবর্ষ থেকে ব্রাজিলে যাচ্ছেন। সেই প্রাচীন গন্ধমাদম পর্বতের সেইকে নিয়ে যে ভারতবর্ষ ভ্যাকসিন পাঠাচ্ছে গোটা পৃথিবীকে, কোভিডের ভ্যাকসিন। তো সেখানে দাঁড়িয়ে আজকে রাষ্ট্রপতি ট্রাম্প আজকে বাংলাদেশের ব্যাপারটা, দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যাপার, সেটা ভারতবর্ষের দায়িত্বে দিয়ে দিয়েছেন, যেটা মোদি সামলাক। হি ইজ দি বেস্ট পারসন টু হ্যান্ডেল দিস। এর থেকে বড় আর কিছু হয় না। আজ 77 বছর ভারতবর্ষের স্বাধীনতার জায়গা চলে এলো। 75 বছরের মধ্যে কোন প্রধানমন্ত্রীকে এই এত বড় একটা দায়িত্বভার, এই কাজটা, এই বিশ্বাসযোগ্যতা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান আজ অবধি করতে পেরেছে? কিন্তু দাদা, ট্রাম্পের যে উক্তি, মোদিকে নিয়ে যে উক্তি, সেটা ইউনিয়ন সরকারের জন্য কতটা উদ্বেগজনক বলে মনে করছেন? ইউনিস জানে এবার তার পালাবার রাস্তা নেই, পালাবার পথ নেই। যে কাজটা মণিপুরে করানো হয়েছিল, একটা হাইকোর্ট তো বিজেপি পরিচালনা করে না, হাইকোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়কে হাওয়া দিয়ে একটা বিরাট দেশবিরোধী শক্তি তারা আগুন জ্বালিয়ে আজকে মণিপুরে একটা কন্টিনিউয়াস ঘটনা করে যাচ্ছে। নেহাত ভারতবর্ষের মতন একটা সরকার আছে, সেটাকে হ্যান্ডেল করছে। এই একই জিনিস বাংলাদেশে হয়েছে। একটা সুপ্রিম কোর্টের রায়কে নিয়ে একটা সরকারকে উৎখাত করা, প্রধানমন্ত্রীকে এক্সাইল করা। তো এই যে ডিপ স্টেট এবং ভারত বিরোধী এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজেদের একটা গড় তৈরি করার বাসনা নিয়ে যে শক্তিগুলো এই কাজটি করেছে, তারাই আজকে বুঝতে পারছে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন শুরু হয়েছে। বাংলার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে, সেখানে দাঁড়িয়ে বাংলাতে কেউ ভবিষ্যতে গিয়ে রাষ্ট্রপতি শাসন শুরু হতে পারে?
কি মনে দেখুন, করছেন আমরা তো দেখুন। বারবার করেই বলছি যে পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখানে তৃণমূলকে মেরে বেড়াচ্ছে, মাথা থেঁতলে মেরে দেওয়া হচ্ছে। যে সংখ্যালঘুর সম্প্রদায়ের ভোটে মমতা ব্যানার্জি জিতে আজকে ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চা শিশুরা রাস্তায় বল ভেবে বোমা কুড়িয়ে নিয়ে তাতে বিস্ফোরণে মারা যাচ্ছে, জখম হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। কেউ সুরক্ষিত নয়, না হিন্দু সুরক্ষিত পশ্চিমবাংলায়, না মুসলমান সুরক্ষিত। তৃণমূলের ভাগবাটোয়ারা লড়াই মাৎসন্যায় কাল চলছে। ঠিক যেরকমভাবে ইংরেজরা ভারতবর্ষে আসার সময় যেটা মাৎসন্যায় কাল চলেছিল, গোটা ইংরেজ আমলটা কোনো আইন ব্যবস্থার কোনো কিছু ছিল না, ঠিক তেমনি। সর্বোপরি একদম লাস্ট কোশ্চেনে চলে এসেছি, বাজেট নিয়ে। বঙ্গ বিজেপি তো বিরোধিতা করেছে বাজেট নিয়ে, তারা ওয়াকআউট করেছে, কিন্তু এই যে বাজেট, সেই বাজেট কোথাও গিয়ে আমরা নারী নিরাপত্তার প্রসঙ্গটা আমরা দেখলাম না। সেক্ষেত্রে 26-এর বিধানসভা নির্বাচনকে কতটা এটা প্রভাব পড়তে পারে? 26-এর বিধানসভায় প্রভাব এটাই পড়বে, উনি শুধু মাদ্রাসা তৈরি করার বাজেট তৈরি করেছেন। নারী সুরক্ষা ছেড়ে দিন, উনি যে বাংলার বাড়ি তৈরি করার আবাস যোজনার কত লক্ষ বাড়ি তৈরি হবে, আবাসের জন্য 1,20,000 টাকা করে দেওয়া হয়। বাজেটটাকে সেটা দিয়ে ডিভাইড করে দেখুন তো, উনি যতগুলো বাড়ি বলেছেন ততগুলো হবে কি না। উনি কলক্ষ বাড়ির কথা বলেছেন আর বাজেটে কলক্ষ স্যাংশন করেছেন, তাহলে বাকিটা ভাঁওতা। তার মানে, কারণ অর্থমন্ত্রী বাজেট পেশ করা আগের বারের বাজেটে আমরা দেখেছিলাম তো, চিরকুট এসে বলে দিল, চিরকুটটা পড়ে বলে দিল। তো এটা তো চিরকুটের বাজেট, খামখেয়ালি বাজেট, ওয়াকারে ওয়াক করতে করতে বাজেট। আমি যখন হাঁটি তখন আমার ব্রেনও হাঁটে, এই তো সিএমের বক্তব্য। ওই ওয়াকারে ওয়াক করতে করতে 30 মিনিটে বাজেট, 5 মিনিটে বাজেট, এই যেখানে বাজেটের অবস্থা। আপনি বলুন, আজকে বজবজে আপনি দেখেছেন কি হয়েছে? বজবজে তৃণমূলের মারামারি, বজবজ কলকাতা পোর্ট, মেটিয়া বুরুজ, বাটা, এই যে চত্বরটা, তারাতলা, দক্ষিণ কলকাতা লোকসভা এবং ডায়মন্ড হারবার লোকসভার সংযোগস্থল, এটা গোটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল। বাম আমল থেকে একটার পর একটা ইন্ডাস্ট্রি, কটন মিলস, জুট মিলস, বিস্কিটের কারখানা, অ্যালয় মিলস, সর্ষের তেল, নারকোল তেল, বিভিন্ন জিনিস, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, লেদার, সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জি বাজেটে একটাও রেখেছেন যে এই মেটিয়া বুরুজ, উনি তো নাকি সংখ্যালঘু সম্প্রদায়কে নাকি উনি রক্ষাকর্তা, বাঁচান উনি নাকি মুসলমানদের একেবারে সর্বময় রক্ষাকর্ত্রী হিসেবে নিজেকে প্রজেক্ট করেন। তো মেটিয়া বুরুজের এই সমস্ত বন্ধ হওয়া কলকারখানার জন্য ক পয়সা বাজেট অ্যালোকেট করেছেন? শুধু মাদ্রাসা তৈরি করে একটা ধর্মীয় সুড়সুড়ি দিয়ে মুসলমানের ভোটটা নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, এর বেশি আর কিছু নয়। ওই যে ট্যাব দেওয়ার কথা বলেছে, টোটাল কটা ট্যাব দেওয়া হবে আর ট্যাবের দাম কত? আশাকর্মীদের 27,000 টাকার করে ফোন দেওয়া হবে। কেন, কি হবে আশাকর্মীদের 27,000 টাকা ফোন দিয়ে? কারণ যাতে তারা ওই টিকটক ফিকটক করতে পারে, একটা মস্তিতে থাকবে, ওই সোশ্যাল মিডিয়া, টিকটক, রিলস বানানো, এই দিকে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু দাদা, 2019 সালে কেন্দ্র থেকে টাকা দেওয়া হয়েছিল এবং ঘোষণা করা হয়েছিল যে আশাকর্মীদের কাছে যদি ফোন পৌঁছে দেওয়া হয় তাদের তাহলে কাজে অনেকটা সুবিধে হয়। বাজেটে কতগুলো ফোন দেওয়া হয়েছে? কত টাকার ফোন দেওয়া হবে? কত টাকা কাটমানি যাবে তৃণমূলের পকেটে, আর অ্যাকচুয়ালি ফোন কত টাকার দেওয়া হবে? কোন কোম্পানির ফোন দেওয়া হবে? সরকারকে বলুন তো হোয়াইট পেপার পাবলিশ করতে। সরকারকে বলুন তো অ্যাকচুয়াল কস্ট অফ প্রকিউরমেন্ট কত হবে, আর বাজেটে কত টাকা আছে, আর কত টাকা দেখানো হবে সরকারকে, এক্সচেকারের থেকে কত টাকা কাটা যাবে? আপনার মনে হয় কেন্দ্র সরকার যে টাকা দিয়েছে সেটা মমতা ব্যানার্জি খরচা করবে? তাহলে বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের শ্বশুর, জামাই, নাতি, পুতি, খুড়শ্বশুর, জাশ্বশুর, মামা শ্বশুর, পিসশ্বশুর সবাই বাড়ি পেয়ে যাচ্ছে। আর যাদের বাড়ি পাওয়ার কথা, একটা লোককে জিজ্ঞাসা করে দেখুন তো, যার মাথায় বাড়ির ছাদ নেই সে বাড়ি পেয়েছে কিনা? এত মুসলমান তোষণ, এত মুসলিমদের রক্ষাকর্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদেরকে, কটা মুসলমান রাস্তায় থাকে তারা বাড়ি পেয়েছে? আর যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে দেখুন তো, মুসলমানরা বাড়ি পাচ্ছে কি পাচ্ছে না? এটা একটা চোরের সরকার, এটা হচ্ছে চুরির বাজেট, চুরি করার বাজেট একটা তৈরি করেছেন মমতা ব্যানার্জি। কোন ফাঁক ফোকর থেকে কীভাবে টাকা মেরে দেওয়া যায়। যা তৃণমূলের কাজ, তৃণমূল সে কাজটাই করেছে। তৃণমূল চুরি ছাড়া অন্য কিছু করতে পারে না, আর অন্য কিছু পারবেও না করতে।
কিন্তু রাজস্বীদা, বঙ্গ বিজেপি সবসময় ইউপি যোগী সরকারের যে রাজ্য সেটা একটা উদাহরণ দেয়, কিন্তু আমরা দেখলাম যে কুম্ভ স্নানে গিয়ে দমদমেরই নাট্যকর্মীরা তারা হেনস্থার সম্মুখীন হতে হয়েছে, তারা শুধু বাঙালি বলে। আমি নিজে গত পরশুদিনকে কুম্ভ থেকে ফিরেছি, কোনো রকম ভিআইপি ট্রিটমেন্ট নেই, সম্পূর্ণ সাধারণ মানুষের সঙ্গে স্নান করেছি, গিয়েছি অত্যন্ত সুষ্ঠুভাবে। দিনের পর দিন একটি বাস কোম্পানি আছে, তার একটি বাস ড্রাইভার আছে, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন বলে 500 কিলোমিটার জ্যাম, 300 কিলোমিটার জ্যাম। জ্যামটা বর্ধমানে, সিঙ্গুর, হুগলি, বর্ধমান ওই জায়গাটাতে, কারণ ওখানে তোলা তোলা হয়। 45 লক্ষের ওপর গাড়ি যাচ্ছে একটা জায়গায়, সেখানে পৌঁছানোর মুখে তো ঘন্টা 2-3 জ্যাম হবেই। অত বড় পার্কিং, কে বলেছে 20 কিলোমিটার হাঁটতে হয়? পার্কিংয়ের ব্যবস্থা 20 কিলোমিটার আগে আছে, 2 কিলোমিটার আগে আছে, 10 কিলোমিটার আগে আছে। আপনি যদি গাড়ি 20 কিলোমিটার আগে ঢুকিয়ে দেন, আপনাকে তো আটকায়নি। আমাদের যেমন 20 কিলোমিটার আগে করছিলেন তারা, এবং বাংলা পক্ষ দাবি করেছে শুধুমাত্র দেখুন, বাংলা পক্ষের অনেক দাবি থাকবে এরকম। বাংলা পক্ষ যদি বাঙালির দাবি করে থাকে, তাহলে পরে পশ্চিমবাংলায় বাঙালির যে অবস্থা, পশ্চিমবাংলায় বাঙালির চাকরি নেই, একখানে ইন্ডাস্ট্রি নেই, রাতের অন্ধকারে সমস্ত পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে, বাংলা পক্ষ সেটা নিয়ে কথা বলুক তো। বাংলা ভাষা ঠিক করে বলতে পারছে না, বানান ভুল হলে নম্বর কাটা যাচ্ছে না, বানানের কোনো মা বাবা নেই, মমতা ব্যানার্জি সরকার করে দিয়েছে। বাংলা ভাষা কটা লোক ঠিক করে বলতে পারেন বলুন তো? সরস্বতী পুজো করছে তৃণমূলের একটা লোককে সরস্বতীর বানান লিখতে বলুন তো দেখি। সরস্বতী আগে বানানটা ঠিক করে উচ্চারণ করুক, প্রত্যুৎ পণ্যমতিত্বর বানানটা ঠিক করে উচ্চারণ করুক, মানে কি বলুক তো। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাড়ি দু হাত দূরে। যে তৃণমূলের নেতারা জনগণমনও ঠিক করে গাইতে পারে না, যারা একটা ভাষা ঠিক করে বলতে পারে না, যে দলের এমপি থেকে এমএলএ হয় তোতলা, না হলে পরে জীবের সুপুরি রেখে তাদের উচ্চারণ করা উচিত, আর না হলে পরে তাদের ভাষা ঠিক নয়। অখিলগিরির ভাষা বলুন তো, তারা সভ্য ভদ্র ভাষায় একজন বিধায়ক কথা বলে? যাদের না ব্যাকরণ জ্ঞান আছে না কোনোকে। দেখুন, ডায়ালেক্ট এক একটা জায়গায় 20 কিলোমিটার পাল্টালে ডায়ালেক্ট আছে, সেই ডায়ালেক্টকে তৃণমূলের কংগ্রেসের নেতারা অপমান করে, যে ওর ডায়ালগ ভালো নয়, ও অমুকভাবে কথা বলে, ও তমুকভাবে কথা বলে। তারা ভাষা জ্ঞান নিয়ে কথা বলছে আমাদেরকে। বাংলা পক্ষ আগে বলুক বাঙালির সম্মানের জন্য বাংলা পক্ষ কি কি করেছে। বাংলা পক্ষ বলুক বাঙালির সম্মানের জন্য বাঙালির যে বিভিন্ন বড় বড় মনীষীদের যে ভারত জুড়ে বিভিন্ন কাজ, এই যে কাশী, সবাই কাশী থেকে কুম্ভ যাত্রা করার আগে কাশী যাত্রা, কারণ পুরাণ মতে কুম্ভ স্নান করে কাশী দর্শন করে তবে ফিরতে হয়। অরঙ্গজেবের 1600 সালে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া কাশীকে যে এক বাঙালি রানী, নাটোরের মহারানী ভবানী উদ্ধার করেছিলেন, সেটা নিয়ে বাংলা পক্ষ আজ অবধি কোনোদিন কোনো কথা বলেছে? সমস্ত বাঙালিদের সম্পত্তি কারা দখল করে নিচ্ছে কাশীতে, তাই নিয়ে বাংলা পক্ষের কোনো কথা বলেছে? কোনো খোট্টা মেরো গুজ্জুত বাঙালির সম্পত্তি বাঙালি টোলায় দখল করেনি। কারা দখল করেছে? কাশীর বাঙালি টোলা আজকে কাদের হাতে, সেটা নিয়ে বাংলা পক্ষ লড়াই করুক। বাংলার যে 2/3 জমি আজকে চলে গেছে পূর্ব পাকিস্তানে, বাংলাদেশের কাছে, তাই নিয়ে বাংলা পক্ষ তো কোনো কথা বলছে না। বাঙালির সম্মান নিয়ে, বাঙালির যে এত এত সম্পত্তি চলে গিয়েছে, কপরদক শূন্য হয়ে রাতের অন্ধকারে বাঙালিকে চলে আসতে হয়েছিল। বাঙালির মোহিনী মিলস, এই যে এত জুট কটন নিয়ে কথা হচ্ছে, তুলোর নিয়ে বাজেটে নির্মলা সীতারামনজি ভারতের অর্থমন্ত্রী কটনের জন্য এত বরাদ্দ করেছেন, কটন প্রোডাকশন, কটন প্রোডাক্টসের জন্য। এই বাংলায় বঙ্গলক্ষ্মী কটন মিলস, ঢাকেশ্বরী কটন মিলস, মোহিনী মিলস, এই যে বাঙালি একসময় কটনের রাজত্ব করত গোটা ভারতবর্ষ জুড়ে, সেগুলো নিয়ে বাংলা পক্ষ একটা কথা বলেছে? সে কটন কোথায়? শ্রীরামপুর, হুগলি, এই সমস্ত জায়গাগুলো, বাঁশবেড়িয়া বিখ্যাত ছিল তুলোর কটন ফ্যাক্টরিজের জন্য। এগুলো নিয়ে কথা বলতে বলুন আগে বাংলা পক্ষকে। মোদি এবং ট্রাম্পের যে বৈঠক, সেই বৈঠক যদি বন্ধুত্বপূর্ণ হয়, তাহলে কিছুদিন আগে আমরা কেন দেখলাম ভারতবাসীদেরকে হাতে পায়ে শেকল বেঁধে তাদেরকে ভারতে ফেরানো হলো? না, হাতে পায়ে শেকল বেঁধে না। দেখুন, একটা আইনত পদ্ধতিতে যদি কেউ কিছু চলে গিয়ে থাকে, তাহলে ডিপোর্টেশন হবে। এবং সবথেকে বড়, মুম্বাই অ্যাটাক্সের যে জঙ্গি যে ধরা পড়েছে, তাকে শেকল বেঁধে পাঠানো হচ্ছে। এখন এই শেকল বেঁধে ভারতীয়কে ভারতবর্ষে পাঠানোটা, এটা যদি তৃণমূল কংগ্রেস আর বাংলা পক্ষের আপত্তি থাকে, তাহলে বুঝতে হবে তাদের আসল উদ্দেশ্য কী। ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন থাকতে দেওয়া হবে না তাকে। হি ইজ বিং সেন্ট টু ইন্ডিয়া ফর জাস্টিস।
যারা মুম্বাই অ্যাটাক্সের মাস্টার মাইন্ড ছিল, তারা এটা কি অন্যায় কাজ করেছে? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।